অনেক সুন্দর করে একটা ডেজার্ট আমাকে সার্ভ করা হয়েছে। এটা এখন আমি যে কাজটা করব এটা একটা যুদ্ধের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাফনুন ফাইজা। আজকে হচ্ছে আমি নিহারি খেতে আসছি। আর যেহেতু শীতকাল, সবাই নিহারি অনেক পছন্দ করে, সকাল সকাল খেতে অনেক পছন্দ করবে। সেই জন্য আজকে তোমাদেরকে একটা নিহারির ভিডিও দেখাবো। নিহারি, নলি, হাঁসের মাংস, এগুলো শীতের স্পেশাল খাবার। সেই জন্য আজকে আমি চলে এসেছি নিহারি পাপাতে। আর এটার লোকেশনটা হচ্ছে মিরপুর 10-এ, লেন 7 আর ব্লক A-তে। তারপর আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে একদম ক্লিয়ারলি দিয়ে দিব, ওখানে তোমরা চেক করে নিতে পারবা। আর কথা না বেরিয়ে চলো দেখি যেখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে সকালে নাস্তার জন্য, আর বিকালের জন্য আবার 4টা থেকে শুরু হয়। আর মাঝখানে টাইমটা কিন্তু গ্যাপ থাকে, চাইলে আসতে পারবে মানুষ, বাট তখন খুব একটা চলে না। বাট সকালে এটা খুবই বেশি জমজমাট হয়, আর বিকালের দিকে নাস্তার জন্য। তো আমি যেহেতু আমার বাসা অনেক দূরে, আমি আস্তে আস্তে অনেকটাই দেরি করে ফেলেছি। তারপরও এখানে এসে আমি কিছু খাবার পেয়েছি, সেটা আজকে তোমাদেরকে রিভিউ করে দেখাবো যে আজকে কী কী খাবার আমি অর্ডার করেছি। চলো মেনুতে দেখে আসি যে মেনুতে কী কী আছে। এখানে নিহারির সাথে খাওয়ার জন্য কিছু যে পরোটা, নান লাগে। এখানে সাধারণত নান পাওয়া যায় না, পরোটাটাই পাওয়া যায়। এখানে যে পরোটাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাটার পরোটা, এটার দাম হচ্ছে 40 টাকা। আর দেখতে পাচ্ছ পরোটা কিন্তু সাইজটা খুবই বড়, নাহলে এতগুলো তো পিস হতো না। এখানে হচ্ছে পরোটা আছে, এটার দাম হচ্ছে এটার নাম হচ্ছে বাটার পরোটা, দাম হচ্ছে 40 টাকা। আর এখানে আরেকটা পরোটা আছে যেটা হচ্ছে কিনা শাহি পরোটা, এটার দাম হচ্ছে 25 টাকা। এটার মধ্যে কোনো বাটার ইউজ করা হবে না। আর আমি এখানে একটু তেল কম দেখতে পাচ্ছি, তো যারা তেল কম খেতে পছন্দ করো ওরা শাহি পরোটা নিতে পারো। এটার দাম একটু কম, 25 টাকা পার পিস। আর এখানে হচ্ছে লুচি আছে। লুচিটা সাধারণত এখানে সকালে বানানো হয় না, লুচিটা কিন্তু বিকালেরই আইটেম। বাট আমি বলেছি লুচি দিতে, তাই এখানে লুচি দিয়েছে। লুচি পার পিস হচ্ছে 10 টাকা করে, দামটা কিন্তু অনেক রিজনেবল অ্যান্ড সাইজটাও বেশ ভালো। আর এখানে এই নিহারি বাদে সবজি আইটেম আছে। এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর কালারের সবজি আছে, উপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আর এই সবজিটা হচ্ছে সাধারণ সকালে নাস্তায় সবাই এসে খেতে পারবে। পরোটা ভাজি যে আমরা খাই সেটা, এটার দাম হচ্ছে 20 টাকা, পরিমাণটা একটুটুকু থাকবে। আর এখন হচ্ছে দেখবো যে নিহারি আর নলির মধ্যে কী কী আছে। এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে স্পেশাল নিহারি এখানকার, এটার দাম হচ্ছে 230 টাকা। এটা হচ্ছে গরুর। আর এই পাশে দেখতে পাচ্ছ যে খাসির পায়া আছে, এটার দাম হচ্ছে 150 টাকা। আর এখানে হচ্ছে আছে গরুর, এটা কি গরুর পায়া, এটা গরুর পায়া, এটার দাম হচ্ছে 140 টাকা। আর এটা হচ্ছে গরুর হাড়ার মাংস, এটার দাম হচ্ছে 220 টাকা। আর এখানে হচ্ছে হাঁসের মাংস, সবারই অনেক পছন্দ শীতকালে, এটার দাম হচ্ছে 150 টাকা। তো প্রত্যেকটা দাম আর নাম সবই বলে দিয়েছি। এখন হচ্ছে টেস্ট করব যে কোনটা টেস্ট কীরকম, চলো টেস্ট করি। আমি সর্বপ্রথমে স্পেশাল গরুর যে নিহারিটা আছে, ওদের নিহারি বাবার স্পেশাল, ওইটা হচ্ছে আমি ট্রাই করব। আর এখানে দেখতেই পাচ্ছ যে এখানে অনেক বড় একটা নলি বলে না নলা বলে, নলা, নলি, নলি বলে, এটা কি? তো এখন হচ্ছে নিহারি বাবার স্পেশাল নিহারি খাবো। এটা হচ্ছে গরুর নলি, গরুর নলি দেখতে পাচ্ছ অনেক বড় একটা, আর এটা কিন্তু বেশ ভালো ওজন। আর এখানে অনেক মশলা, উপরে হচ্ছে সব কিছু দিয়ে গার্নিশ করা আছে। আর এখানে কিন্তু আমার কাছে একটু সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি, আমার কাছে ভালো লাগতেছে। এটা আমি সবার প্রথমে বাটার পরোটা দিয়ে ট্রাই করবো। পরোটাগুলো কিন্তু এই যে ভেতরটা দেখি এরকম, ভেতরটা ড্রাই আছে, অত বেশি তেলে চুপচুপ করতেছে না, এরকমই মজা লাগে। আচ্ছা এটা ট্রাই করি।
যারা শীতের সময় কিন্তু এরকম মানে তৈলাক্ত খাবার সবাই খুব পছন্দ করে, যেহেতু শীতের সময় গরম লাগে না, এটাই সবাই খেতে পছন্দ করে। টেস্ট কিন্তু খুব মজা। পুরা যে নলির যে ফ্লেভারটা পুরা মশলা পুরো গ্রেভিটার মধ্যে পাওয়া যাচ্ছে। আর এই যে নলিটা, এটা কিন্তু খেতে গেলে পুরো মুখ টুক পুরো নষ্ট হয়ে যাবে। আমি একটু এখান থেকে ট্রাই করি। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, এত সফট থাকে, মানে একেবারে সফট হয়ে থাকে। আর এই যে জিনিসটা এত তুলতুলে, এটা আমার খুব মজা লাগে যে জিনিসটা। আমার নিহারি কেন জানি পরোটার থেকে শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে, মানে শুধু নলিটা খেতে ভালো লাগে। আর গ্রেভিটা তো পরোটা দিয়ে খাওয়া যায়। আর এটা ভেতরে অনেক বিশাল একটা জিনিস আছে, যেটা এরকম করে টান দিতে হবে, তাহলে ভেতর থেকে পড়বে। টেস্ট কিন্তু খুব মজা। এখন আমি যে কাজটা করব, এটা একটা যুদ্ধের মতো। এটা এরকম, এটা হচ্ছে প্রথমত এটা গরম, তার মধ্যে এটা এত বড়, আচ্ছা আমার এটার মধ্যে এরকম করে থাকতে হবে এটাকে। করতে হবে এটা কি পরোটা দিয়ে খাবো? আচ্ছা এটা পরোটা দেখি দেখি। এটা কাদের কাদের পছন্দ কমেন্ট করে আমাকে নিচে লিখো, যারা এটা পছন্দ করো। আমি খুব একটা পছন্দ করি না, এটা খেলে আমার মাথা ঘুরায়, কেমন যেন একটা লাগে। বাট এটা কিন্তু একটু খেতে ভালো লাগে, বেশি খেতে ভালো লাগে না আমার কাছে। চর্বি দিয়ে ভর্তি, পুরো অংশটাই চর্বি। এটা এইভাবে না খেয়ে এভাবে খেতে বেশি মজা। বাট আমি এভাবে খাই না, আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি গ্রেভিটা দিয়ে খাই, গ্রেভিটা কিন্তু খুব মজা। আর এটার দাম কিন্তু 230 টাকা। এর যে গ্রেভি আছে 4 জন মিলে পুরো গ্রেভি দিয়ে খেয়ে ফেলতে পারবে। আর এটা একজনই খাবে, এটা 2 জন 3 জন খাওয়া যাবে না। তো এটা এতটুকু। এখন হচ্ছে খাসির পায়ে ট্রাই করবো, দেখি। তো খাসির পায়েটা সাধারণত একটু ছোটই হবে, গরুর পায়ে তো অনেক বেশি। গরুর পায়া না, সরি ওটা পায়েই তো না, সবই তো পায়েই হয়। খাসির পায়েটা একটু ছোট, এখানে মনে হয় 2টা খাসির পায়ে দেওয়া আছে। এই যে এটা আরেকটা। গরুরটা তো ট্রাই করলাম, একবার দেখি খাসিটা। খাসিটা ডিফারেন্ট লাগতেছে আমার কাছে। হচ্ছে পরোটা দিয়ে তো খেলাম, তেলটা একটু বেশি হয়ে গেছে। দেখো তেলটা একটু কম দিলে মনে হয় আমার কাছে আরেকটু বেশি ভালো লাগবে। বাট যদি এগুলো তেল বেশি হলেই ভালো। সেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্লেভারটা। লুচি দিয়ে খাই, লুচি সাধারণত বিকালের দিকে অ্যাভেলেবল হয়, সকালের দিকে না। টানতে টানতে আমার লুচি নরম হয়ে যাবে, থেকে ভালো আমি ঝোল দিয়ে খাই। লুচিগুলো গরম গরম ওটা খাবার নেওয়ার পর খাবার যেন ঠান্ডা না হয়ে যায়, খুব একটা ভালো লাগবে না। আর সবগুলোর মশলা কিন্তু সেম, জাস্ট গরুর ফ্লেভারের জন্য গরুরটা একটু অন্যরকম লাগতেছে, খাসির জন্য খাসিটা একটু অন্যরকম লাগতেছে। এটা আরামসে বসে বসে খাইতে খুব মজা। এটা আমি পরে খাবো, টেস্ট তো বলে দিলাম, দামও বলে দিলাম। এখন হচ্ছে আমি ট্রাই করব হাঁসের মাংস। হাঁসের মাংস ট্রাই করব। এটার যে মশলাটা একটু কালো কালো, একটু কালো টাইপের ভুনা ভুনা হয়েছে, এর জন্য আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগবে। ওটা তবে তেলের পরিমাণ বেশি ছিল, বাট এটাতে একটু মশলা বেশি দেখা যাচ্ছে। এটা ট্রাই করে দেখি। এতক্ষণ পর্যন্ত হাঁসেরটা আমার কাছে মজা লাগতেছে বেশি। আর মজা লাগার কারণ হচ্ছে যে এটার মধ্যে তো মাংস আছে, ওগুলোর মধ্যে মাংস ছিল না। তো মাংস থাকলেই তো মজা লাগে। আচ্ছা আমি এটাকে এভাবে নিয়ে খাবো, ওরপর এভাবে খাবো। একটু রুটি দিয়ে খাই। অনেক স্ট্রং একটা ফ্লেভার, অনেক মশলা, ঝাঁঝালো ঝাঁঝ করে। যারা অনেক বেশি মশলা তেল খেতে পছন্দ করো তারা এগুলো ট্রাই করতে পারো।
আমার কাছে অত মশলা তেল ভালো লাগতেছে না, যাদের পছন্দ করে তাদের জন্য এটা খুব মজা লাগবে। এখন হচ্ছে আমি ট্রাই করবো গরুর হাড়ের মাংস। এটা আমার কাছে বেশি ভালো লাগবে কারণ এটার মধ্যে মাংস আছে, আর গরু তো আমার এমনিতেই পছন্দ। এটার মধ্যে একটু লেবু চিপে দেই। এটা পুরো ডিফারেন্ট একটা টেস্ট। কিন্তু অনেকগুলি মাংস দেওয়া আছে, প্রায় 3 জন মিলে খেতে পারবে, বা 2 জন, যার বেশি খাও 2 জন মিলে খেতে পারবা। আর এখন হচ্ছে অনেক স্ট্রং একটা সরিষার তেলের ফ্লেভার আসতেছে, আর উপরে বেরেস্তা দেওয়া আছে, কিছুটা কাইন্ড অফ হালিমের একটা ফ্লেভার আসতেছে। আর এটা কিন্তু মারাত্মক ঝাল, এটা অনেক ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করবে তারা এটা নিতে পারো। আর সবগুলো থেকে তত একটা ঝাল ছিল না, বাট এটা অনেক ঝাল। আর হাঁসেটার মধ্যে অনেক মানে মশলার অনেক স্মেল আসতেছে, এটা মারাত্মক ঝাল। আর এটার মধ্যে হালিমের একটু স্মেল আসতেছে, মেবি ডাল টাল কিছু ইউজ করা হয়েছে, শিওর জানি না, বাট এটা হালিমের একটা ফ্লেভার আসতেছে। তো আমি এখন গরুর হাড় মাংস খেয়ে ফেলছি। এখানে এত বেশি মশলা, আর এটা কিন্তু মনে হচ্ছে কাটা মশলা দেওয়া হয়েছে, আর উপরে বেরেস্তা টেরেস্তা দিয়ে ভর্তি। যারা অনেক ঝাল অনেক মশলা তারা এটা খায়ও, আমি এটা খাবো না, আমি গলা চুলতেছে আমার। এটা মাংস বেশি সব কিছু ঠিক আছে, বাট টেস্ট খুব একটা ভালো লাগে না। টেস্ট আমার সব থেকে এই পর্যন্ত ভালো লাগছে স্পেশাল যে নিহারি আছে এইটা, দেন খাসিরটা মোটামুটি ভালো লাগছে, হাঁসেরটাও মোটামুটি ভালো লাগছে, এটা খুব একটা ভালো লাগে নেই গরুরটা। এখন হচ্ছে গরুর নিহারি, এটা স্পেশালটা না, এটা খেলে বুঝবো যে স্পেশালটার সাথে আসলে এটার পার্থক্যটা কি। ওমা, এটা এত বড় কেন? আয়, আমার তো মনে হচ্ছে এটাই স্পেশাল, এটা তো বড় কেন আসলে? এতগুলা, আচ্ছা এটা আমি কি করি, আমি শাহি পরোটা দিয়ে খাবো, পুরো একটা পরোটা নিব, তাহলে ছোট দিয়ে লাভ হয় না। আমার ঠান্ডা লাগছিল, ওই কাটা মশলা গরু মাংস খেয়ে আমার নাক খুলে গেছে, এত মশলার এত। সবগুলোর মধ্যে এটা সব থেকে বেশি মজা, আর এটাতে পরিমাণও সব থেকে বেশি, আর হচ্ছে এটা টেস্ট কিন্তু আমার স্পেশালটা থেকে এটা টেস্ট বেশি ভালো লাগছে। এটার দাম যেন কত, 150 টাকা, এটা 230 টাকা, অনেক হিউজ একটা ডিফারেন্স, বাট এটা টেস্ট বেশি মজা, আমার কাছে এটা বেশি ভালো লাগছে, এটা পরিমাণে বেশি। আমার মনে হয় কি এটার ভিতরে নলি নেই, মানে ওই এটা নাই সেই জন্য এটার দাম কম, তাই না? সব খাইছি, ভাজি খাই নেই, আমার সবার আগে ভাজি খাওয়ার দরকার ছিল, কারণ মাংস খেয়ে তুমি ভাজি টেস্ট কী বুঝবা, যেমন সন্দেশ খেয়ে তো তুমি ফলের মিষ্টি বুঝবা না, তো সমস্যা নেই, এটা খেয়ে দেখে টেস্ট কেমন। মিষ্টি কুমড়া, লাউ, পেঁপে, ভাজিটা মজা। আমি আস্তে আস্তে সবার আগে ভাজি নিব, পরোটা নিব, আর এই যে গরুর নিহারিটা নিব। বেশি খেতে ইচ্ছা করলে আমি হাঁসের মাংসটা নিব, এই 3টে রিকমেন্ডেড। আর হচ্ছে লুচি তোমরা খেতে পারো, লুচি মজা, পরোটাগুলো মজা, ভাজি দিয়ে পরোটাটা খুব মজা। যারা সকালে এমনিতে নাস্তা করতে চাও তারা ভাজির সাথে পরোটা খেতে পারো। আর এটা মাছ, এটা খুব মজা, এটাতে যেমন এই সফট অংশগুলো শেষ হয়ে গেছিল, এটা শেষ হবে না, এখানে অনেকগুলি আছে। এখন হচ্ছে সব খেয়ে ফেলছি, এখন ডেজার্ট আইটেম, ডেজার্ট খাবো। অনেক সুন্দর করে একটা ডেজার্ট আমাকে সার্ভ করা হয়েছে, এটার দাম, সরি এটার নাম হচ্ছে বুটের ডালের হালুয়া, যেটার দাম হচ্ছে 40 টাকা। কোয়ান্টিটিটা একটুটুকু টেস্ট করে দেখি। এত মিষ্টি, আমার এত মিষ্টি তো ভালো লাগে না, বাট মজা। ভেতরটা এরকম ঘন, এটা ভেতরে হচ্ছে বুটের ডালের যে গুঁড়া গুঁড়া অংশটা, সেটা মুখের মধ্যে এরকম লাগে, তো তখন ভালো লাগে। আর উপর হচ্ছে এরকম কাঠবাদাম আর কিশমিশ দেওয়া আছে, এই জিনিসটা কিন্তু মজা, ডেজার্ট হিসেবে এটা মজা। এত ঝাল খাওয়ার পর একটা মিষ্টি খেতে তো অবশ্যই অনেক বেশি ভালো লাগবে, এটা রিকমেন্ডেড। যদি তোমরা মিষ্টি একটু কম খেতে চাও বলবা মিষ্টি একটু কমাই দিতে, তাহলে তো মিষ্টি কমাই দিবে। বাট এই জিনিসগুলো কিন্তু একটু মিষ্টি খায় সবাই, ওর কাছে এটা অনেক মজা লাগছে।
তো এখন হচ্ছে এখানকে স্পেশাল লাচ্ছি খাবো, নিহারি খাবো, পরোটা খাবো, ডেজার্ট খাবো, ড্রিঙ্ক খাবো না তা তো হয় না। এটা যে স্পেশাল লাচ্ছিটা, এটার দাম হচ্ছে 100 টাকা। উপর হচ্ছে দেখতে পাচ্ছ পুদিনা দেওয়া আছে, সুন্দর একটা পুদিনার স্মেল আসতেছে, এটা অনেক রিফ্রেশিং। মিষ্টিটা খুবই কম, মানে অত বেশি মিষ্টি না, কালে লাগার মতো মিষ্টি না। আর দইটা কিন্তু পরিমাণটা দেখতে পাচ্ছ খুব ভালো, আর ঘনত্বটা কিন্তু এমন না যে অনেক বেশি বা খুব কম, আমার কনসিস্টেন্সিটা ভালো লেগেছে। আর উপরে হচ্ছে এরকম মিন্ট দেওয়া আছে, ক্রিমি। তুমি এক চামচে পুরোটা খেয়ে ফেলতে পারবো, এটা আমার কাছে অনেক মজা লাগছে। এর দাম সব কিছু টেস্ট হিসেবে এটা মজা। আমার কাছে লাচ্ছিটা অনেক ভালো লাগছে, ডেজার্টটা অনেক ভালো লাগছে, গরুর যেই এই পায়াটা অনেক ভালো লাগছে, হাঁসের মাংসটা ভালো লাগছে, তারপর সবই মোটামুটি ভালো লাগছে। বাট আমার এই যে কাটা মশলাটা, এটার থেকে মশলাটা একটু বেশি দেওয়া হয় মনে হয়, এটা সবাতে এরকম যেখানে মশলাটা বেশি হবে, আর এটাতে একটু কম মশলা দিলে মনে হয় খেতে ভালো লাগবে। আর বাদ বাকি সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমি তো খাবার খুব এনজয় করেছি, শীতের সময়, শীতের সকালে সব খাবার তোমরা আসলে সবাই এনজয় করবে অনেক। আর যদি তোমরা এরকম নিহারি, এরকম মশলা জাতীয়, এরকম গরম লাগবে এরকম খাবার খেতে চাও, তাহলে নিহারি বাবাতে চলে এসো, লোকেশন সব কিছু দেওয়া আছে। আর অবশ্যই আমার ইউটিউবে নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে ভুলবে না, আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে ভুলবে না, লিঙ্ক সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে এতটুকুই, আশা করি অনেক ভালো থাকবে, তোমরা বিদায় দিচ্ছি।